দিনের শুরুটাই হচ্ছে আজকে চা দিয়ে। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে, তোমাদের রিমি সোনা, আমরা সবাই পরিবারের মোটামুটি ভালো আছি। আর চাটা দেখলে না একটু ঘোলা ঘোলা, আসলে ওটা আমি একটু বেশি পরিমাণে আদা দিয়েছিলাম তার জন্যই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8:30, আর এই যে ঘুম থেকে উঠে পড়েছি। আজকে পড়া আছে 11:30টার সময়। জোরে বলো। আসবে তখন খাবো ভাত খেয়ে পড়তে বসতে হবে। চলো বন্ধুরা, আমার 8:30 বাজে। সকালবেলা আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ ভাত করলাম। তখন চাটা খেয়ে আজকে ভিডিও সেরকম করতে পারিনি, কারণ কালকে রাত্রে একটু সবাই ফোন করেছিল, বাহাদুরদা মানে সবার সাথে একটু ফোনে কথা হচ্ছিলো। কালকে রাত্রে প্রায় 11:30 বেজে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। কালকে রাত্রে ভিডিওটা এডিটিং করতে পারিনি। তো ভিডিওটা এডিটিং করে তারপরে ভয়েস টয়েস দিয়ে রিমিকে তুললাম। তার মধ্যে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ ভাতটা করলাম, এটাই সকালবেলা খাবো। আর তারপরে এখন সব কাজ করবো। রিমির আজকে 2 জায়গায় পড়া আছে, এখন সকালে আবার পড়াতে আসবে। এখন থেকে কাজটা মানে চালু করছি। আর এমনিতে সকালে বাসি কাজ সেরে যেটা যেটা করতে হয় কাপড় ছেড়ে তারপরে চা করলাম। আর রিমি উঠে গেছে, রিমিকে একটু চা দিয়েছি, একটা বিস্কুট দিয়েছি, ও খেয়েছে। 8:30 বাজে তো বলছি আমি 9টার সময় ভাত খাবো। বললাম তাহলে খা। আর আমি ভাতটা উপর দিয়ে এসেই তোমাদেরকে বললাম। আর রিমিও এখন পড়তে বসে যাবে। ও বাবা বসেও গেছে। আর হচ্ছে চলো তাহলে। তোমাদের সাথে কথা বলার পরে তাড়াতাড়ি করে বিছানা গুছিয়ে নিলাম। ঘরটা তাড়াতাড়ি গুছিয়ে কোনা কাঞ্চি মেরে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর আজকে 2-3 দিন ধরে তো দেখছোই সবাই, রোদ উঠছে না, ঘরটা কীরকম জানি আরও ভিজা ভিজা হয়ে উঠছে। আমি বিকালবেলা আমার পাশের বাড়ি ভাসুরের বাড়ি গেছি, আমার ভাসুরের নাতিকে দেখতে যাই প্রত্যেক দিন রাত্রেবেলা। 2 দিন ধরে যেতে পারছিলাম না, আজকে গেছি। তো গিয়ে দেখছি দিদিদের ঘরটাও এরকম। তা আমি দিদিকে বলছি, জানো দিদি আমার ঘরটাও না এরকম। তা অনেকেই কমেন্টে বলছো যে দিদি তুমি বেশি ঘর লেপবে না, কারণ একদম সত্যি বাস্তব কথা। আমার ঘরে একটুখানিকেও রোদ ঢোকে না, চারিপাশে প্লাস্টিক দিয়ে ঘেরা, তো এর জন্য কিন্তু একটুখানিকে রোদ ঢোকে না, ভিজা ভিজা কী করা যাবে। ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি, ওকে রিমিকে পড়াতেও চলে এসছে রিমির স্যার। আর আমি দুপুরের জন্যে সবজি, তার মধ্যে ভাত খাওয়া কমপ্লিট, সব কিছু হয়ে গেছে, বাবাকে ভাত দেওয়া। আর রিমির বাপি আজকে কয়েকটা দিন ধরে খুব দৌড়াদৌড়ি করছে, কাগজপত্র নিয়েও গ্যাস অফিসে চলে গেছে। এইদিকে ওর ব্যাংকের বই সেই অনেক দিন আগে করেছিল, ওইটা কেওয়াইসি করতে গেছে, গ্যাস অফিসে গেছে। ওইদিকে সেই 1 কাপ চা খেয়ে বেরিয়েছে, আর আসেনি। এই যে রিমিকে পড়াতে চলে এসছে রিমির মাস্টারমশাই। তা রিমি ঘরে পড়ছে, স্যারকে আমি চা দিয়ে চলে আসলাম। আর এই যে ওই রিমির বাপি মাছগুলো এনে দিয়ে গেছে, এইগুলো কাটতে যেন আমার 1 ঘন্টা টাইম লেগেছে। এর জন্যে আমার আরও কাজ মানে আজকে লেট হয়ে গেছে ওই যে মাছ কাটতে গিয়ে। আর এই মাছ কাটা কিন্তু ঝামেলা, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট। তা কটা পুঁটি মাছ ভেজেছিলাম রিমির জন্য কড়া করে, পেঁয়াজ ডাল, মুসুরির ডাল, আর ডাটাগুলো যে কাটলাম সেই ডাটাগুলো দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল। দেখো আমি কিন্তু ডালে একটা শুকনো লঙ্কাও সম্বাদ দিইনি, 3টে লঙ্কা আস্ত দিয়ে রেখেছি বাবার জন্যে আর রিমির বাপির জন্যে। আর দেখো একটু জিরে, অল্প একটু জিরে সম্বার আর একটু তেল। শুভ দুপুর বন্ধুরা, এই যে রিমিকে এখন পড়িয়ে গেল। 12:30 বাজে না মানু? হ্যাঁ, 12:30 বেজে গেছে। ওইদিকে আমার মাছের ঝোল দেখলে, মাছের ঝোল ডাল ভাত হয়ে গেছে। তাই আমি বলছি তাড়াতাড়ি স্নান করে নে, মানে অনেকক্ষণ স্যার পড়িয়েছে তো, 1.5-2 ঘন্টা পড়িয়েছে। ওই যে এখনও মাস্টারমশাই চায়ের কাপটা এখনও রয়েছে, তো একদম টান হয়ে শুয়েই পড়েছে। বলছে দাঁড়াও আমি একটু 5 মিনিট রেস্ট করে তারপরে বাইরে যাবো। আর কেমন জানি আকাশটা মেঘলা মেঘলা, তো কেমন জানি গরম, সত্যি আমারও খুব গরম লাগছে। আমি বলছি আগে তাড়াতাড়ি স্নান করে আগে খেয়ে নে। বললো মাত্র ওষুধ খেয়েছি, আমি 1টার মধ্যে ভাত খাবো। ওই যে এখনও দেখো পাশে ওই যে ওষুধের বাক্স, বলে আমি মাত্র ওষুধ খেয়েছি, 5 মিনিট রেস্ট করি তারপরে আমি স্নান করতে যাচ্ছি। এই যে বন্ধুরা, এখন আমাকে পড়িয়ে গেল, খিদে পেয়ে গেছে, তাই মাকে বললাম ভাতটা খাইয়ে দাও। কী দিয়ে খাচ্ছ? পুঁটি মাছ ভাজা। পুঁটি মাছ ভাজা আর তরকারি। রিমি বলছে মা আমার খিদে পেয়ে গেছে। রিমির এখন একটু ঘন ঘন খিদে পায়, তো তাই বলে মা আমার খিদে পেয়ে গেছে, আগে খাইয়ে দাও পরে আমি স্নান করছি। তা আমি বললাম ঠিক আছে, লেট তো হয়েই গেছে স্নান করার, আর কি করা যাবে। 1টার আগে ওকে খাইয়ে দিলাম। ওর আবার 2:30-3টের সময় ওষুধ খায়, ওষুধটা দুপুরবেলা একটু লেটেই খায়। তা ও চলে গেছে স্নান করতে, বাবা এদিকে ও স্নানের জলটা রেডি করছে, কারণ ও দাদুই ওকে স্নান টান করায়, যেটা সত্যি সেটাই বলছি। আর রিমির বাপিও সারাদিন পরে এসে খেয়ে নিল, ও আগেই খেয়ে নিয়েছে। আর বাবা আর আমি একসাথে বাবাকে দিয়েই সবার খাওয়া হয়ে যায়, তারপরে আমি বসি। রিমি সেই যে 1টার সময় ওকে খাইয়েছি, ও আর কিন্তু খায়নি। তা ও এসে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে। তা আমি আবার একটু উকি ঝুঁকি দিই, দেখে ও পড়ে নাকি। তা ও দেখি পড়ছে আর আমার সাথে মজা করছে।
তো ও যেহেতু পড়ছে, রিমিকে তো ফল দেওয়া হয়নি আজকে দুপুরে। আর এখন যেহেতু শীতকাল, শরবতি লেবুটা একটু টক হয়। ওকে কালকে যে ওর দিদি ওকে দেখতে এসেছিলো, দিদিমণি, তার দিদিমণি অনেক রকমের ফল নিয়ে এসেছিলো। শসাটা ঘরের ছিল, ওর দিদিমণি বেদেনা, তারপরে কমলা লেবু, আপেলটা তো রিমি খায় না, জানে না, তো অনেক রকম নিয়ে এসে। তা রিমি ফল খেয়ে এইদিকে দেখো রিমি আর রিমির দাদু কি করছে আস্মিকা মায়ের জন্যে। কারণ রিমি সবটাই বলেছে ওর দাদুকে আস্মিকার ব্যাপারটা, কারণ বাবা ততটা জানে না, যদিও পেপার পড়ে, আমাদের দোকানে রোজ পেপার রাখা হয়। তা এদিকে ওরা দুজন ঘট পয়সা দেওয়ার জন্যে ব্যস্ত হয়ে গেছে। আজকে দিয়ে দোকানে যতটাই উপার্জন হয়েছে, বাবা অনেক দিন ধরেই বলছিল আস্মিকাকে আমি কিছু দেব। বন্ধুরা, তোমরা জানো আমি অস্মিকার জন্য যে ঘট বের করেছিলাম, তা হচ্ছে আজকে আমার দোকানের যেটা উপার্জন, মানে আমাদের তো দোকান আছে তোমরা জানো, আজকে যে আমাদের এখন রিমির বাবা রিমির মানে বাপি এখন পুরোই মানে যতদিন বাইরে কাজে না যায় ততদিন আমি পয়সা পাবো না। এই তো সরস্বতী পুজোর পরের দিন চলে যাবে। তা আমার দোকানটা থেকে কিছু হলেও উপার্জন হয়। বাবার আজকে যেটুক সারাদিনের উপার্জন হয়েছে, এখনও তো সন্ধ্যের থেকে বেচা কেনা হবে। এখন একটু দোকানটা বন্ধ করেছি, এখন 2:30 বাজে, আমি এখনও স্নান করিনি, ওদের ভাত দিয়ে দিয়েছি। স্নান করব, বাসন মাজবো, জামা কাপড় আছে কাচবো, সে আমার যখন হয় কোনো ব্যাপার নেই, আমি আস্তে আস্তে কাজ করি, কোনো ব্যাপার নেই। তা হচ্ছে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার দোকান থেকে এই সকাল থেকে যেটুকু আমার লাভের অংশ 450 টাকা হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে এখন ওরা ঘটে ভরছে 450 টাকা। এখনও মনে করো এখনও তো বিকালবেলা দোকান খুললে, আর সন্ধ্যেবেলা তোমাদের আশীর্বাদে বেচা কিনা আরও সন্ধ্যেবেলা আরও বেশি ভালো হয়। সন্ধ্যেবেলায় তো লোকজন আসে বেশি, সবাই টিফিন খাবে, এই করবে। তা 450 টাকা যেটুক বাবার আর আমার রোজের পয়সা হয়েছে, সেটাই এখন ঘটে ভরছি। আর অস্মিকার ঘরটা দিয়ে আসতে পারলে আমারও শান্তি। তারপরে আমাদের ঋদ্ধিকার জন্য কিছু করতে হবে। আর তোমরাও এইভাবে এগিয়ে আসো, যেহেতু রিমির দাদুকে যেটুক বুঝিয়েছে, ও দাদুর সাথে যে এই যে অস্মিকার ফটো, অস্মিকাকে ও বুঝিয়ে বাবা যেটুক তার সাধ্য মতন পেরেছে সে দিয়েছে। তোমরাও যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকেও শ্বশুর শাশুড়িকে বলো, আমার মা যেটুক পেরেছে দিয়েছে। আবার আমার দাদারা তো দেবে, ওরা ওখানে কীর্তনের দল করছে বললাম না, ওখান থেকে মনে করো কীর্তনে যদি 1 টাকা 2 টাকা করে ওঠে, বড় কীর্তন 6-7 দিন থাকবে, অনেক টাকায় উঠবে। ওটা আমি দাদাকে বলেছি ঋদ্ধিকাকেও দিতে, অস্মিকাকেও দিতে। তা আর দাদা বললো আমি রাতে 300 টাকা তোকে পাঠিয়ে দেবো, তুই অস্মিকাকে দিয়ে দিবি। আর ঋদ্ধিকার জন্য তো অবশ্যই আমরা ঋদ্ধিকার জন্য কিছু করব, সেটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, কথা হচ্ছে। কারণ ঋদ্ধিকার এখনও 1 কোটি টাকা ওঠেনি, আর অস্মিকার 6 কোটি টাকা উঠে গেছে। আশা করি ওর পুরো টাকাটাই উঠে যাবে অস্মিকার। আর যতটা আমি শুনেছি, আভাস পেয়েছি, কারণ সবসময় তো ওইসব খবর নিই আমি। আর হচ্ছে তোমরাও এইভাবে এগিয়ে আসো, তোমাদের শ্বশুরকে বলো, শাশুড়িকে বলো, তোমাদের বাড়ির থেকে 1 টাকা 2 টাকা যে যেরকম পারো তোমরাও সেরকম দাও। আমি এটা অস্মিকার মায়ের কাছে আমি দিয়ে আসতে পারলে আমার শান্তি। আর তোমরাও এইভাবে এগিয়ে আসো। একদিনের জোনের দাম দিলে কি হয়েছে, আমার এই যে একদিন দোকান থেকে যা বেচা কেনা হয়েছে, আমি যদি অস্মিকা মাকে দিয়ে দিই, আমার কি 450 টাকা এখন দিয়েছি, এখনও সন্ধ্যা থেকে যেটা হবে সেটা দিয়ে দেবো। হয়তো 500-600 টাকা আমি অস্মিকাকে দেবো। আমার এই ঘরটার মধ্যে হয়তো 1-1.5 হাজার টাকা হয়ে গেছে, অস্মিকাকে দিয়ে আসবো। দেখো আমি এই 16 কোটির মধ্যে যদি 1.5 হাজার টাকা গুছিয়ে দিতে পারি, সেটাই ভাববো কি যে না, আমিও অস্মিকা মায়ের জন্য কিছু করেছি। এখন আর ঋদ্ধিকার বন্ধুরা, জানি আমার এইটুক টাকা কিছুই না 16 কোটির টাকা, আবার 16 কোটি টাকার মধ্যে, তবু 1-1.5 হাজার টাকা আমরা যদি সবাই একটু একটু করে দিই, অবশ্যই বিন্দু বিন্দু করে সিন্ধু হয়, মানে এরকম একটা কথা আছে, বা মানে সেই কথাটাই সত্যি। যদি আমরা একটু একটু করে দিই, তাহলে অস্মিকা আর ঋদ্ধিকা ওরা দুজনেই সুস্থ হয়ে যাবে। ঋদ্ধিকার কথাটাও বলবো, আমার যতটুকু সামর্থ্য হয়েছে। বন্ধুরা, তোমরা তো সবটাই জানো, রিমিকে 1 মাস পরেই আবার ভেলুরে যেতে হবে। তা এদিকে বাবা দোকানে চলে গেল, রিমিও ঘরে চলে গেল পড়তে। আমি উঠান ঝাড় দেবো, তারপরে বাসন মাজবো, ঘর দুয়ার ঝাড় দিয়ে তারপরে স্নান করব, যখন হবে কোনো ব্যাপার নেই। কারণ ওদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাসনগুলো মেজে আমি এই ভাঙা খাঁচাটা এখানে নিয়ে এসে বাসনগুলো উপর করে রাখি। দেখো, তার সাথেও কিন্তু বলতে হয় সবাইকে একটুখানি, বারবার হয়তো আমি একটা কথাই বলছি, সবাই একটু ঋদ্ধিকার কথাটা ভেবো। ঋদ্ধিকার এখনও 1 কোটি টাকা ওঠেনি, আমি প্রত্যেক দিনই বলবো। কারণ আজকে আমার ঋদ্ধিকার মায়ের সাথে অস্মিকার বাবার সাথে কথা হয়েছে। ঋদ্ধিকার মা প্রচুর পরিমাণে টেনশানে আছে, কারণ আমরাও তো মা হয়েছি, এর জন্যে প্রচুর পরিমাণে টেনশান হয়। তা বাসনগুলো উপর করে
আমি যতটা পাচ্ছি আমি করছি আর করার চেষ্টা করব, অবশ্যই সবটাই তোমরা ভিডিওতে দেখতে পারবে। আর আজকে আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি ততটুকুই আশমিকাকে দিলাম। তো এইদিকে আমার বাসনগুলো মাজাও হয়ে গেলো তোমাদের সাথে বকর বকর করতে করতে। আর জামা কাপড়গুলো আমি মেলে তারপরে যাবো স্নান করতে। কালকে যে গাইঘাটা গেছিলাম সেই কাপড়টা আমি ধুইনি, কারণ এসে আমি বাথরুমে কাপড়টা রেখে দিয়েছিলাম। বন্ধুরা এই দেখো দেখো স্নান করে এসেছি, মাথা এখনও ভেজা। আর স্নান করে এসে চা করে নিয়ে আসলাম রিমির জন্য লিকার চা। আমার এই আদা দিয়ে লিকার চার এই গন্ধটা যে কি ভালো লাগে, তাই এখন বাবা সন্ধ্যেবেলা চা খায়। বাবা অতটা চা খায় না, ভালোবাসে না, ওই 2 বেলা চা দিই ওইটুকুই খায়, সকালবেলা সন্ধ্যেবেলা। আমি আর রিমির বাপি অনেকবার চা খাই দিনের মধ্যে, রাত 12টা নেই 1টা নেই আমাদের চা খাই লিকার চাটা আদা দিয়ে, খুব ভালো লাগে। এখন হচ্ছে আর রিমির আজকে মানে বলে না যেদিনকে পড়া তা সব জায়গায় পড়া, কালকে আবার ছুটি, কালকে আবার মানে সারাদিন ছুটি। আর ও একটা আছে সকালবেলা, একটা সকালে পড়া আছে। আর আজকে সারাদিন পড়া, মেয়েটা একটু বেরোতে পারেনি ঘর থেকে, সেই দুপুর থেকে। আমি কোনোদিন ওকে পড়ার কথা বলতে হয় না, ও নিজেরটা নিজেই পড়া তৈরি করে, নিজেরটা নিজেই পড়ে। শুধু আমি ওর পাশে বসি রাত্রিবেলা, তাও রাত্রিবেলা। আর সকালবেলা যখন সবজি কাটি তখন আমার পাশে একটু নিয়ে বসি। তাছাড়া সন্ধ্যের স্যার পড়িয়ে যাবে, আজকে 7টার সময় আসবে স্যার। পড়িয়ে যাওয়ার পরে আর যতক্ষণ পড়বে ততক্ষণ আমি ওর পাশে বসি পড়াতে পড়াতে। তার মধ্যে আমি রান্নাঘরের কাজগুলো সেরে ফেলি, রান্নাবান্না করে ফেলি, তারপরে ওর পাশে যতক্ষণ বসবো ও ততক্ষণ পরে। আজকে একটুকু ঘর থেকে বেরোয়নি। সন্ধ্যেবাতি দিতে দিতে না কারেন্ট চলে গেছে। এটা মোবাইলের রিমির বাপির ফোনটা আলো জ্বালিয়ে তারপরে ভিডিও করেছি। তাই রিমিকে এইদিকে দুধ দিলাম, দুধটা গরম ছিল, বলছে আমি আস্তে আস্তে খাচ্ছি। আমি বললাম ঠিক আছে, ভাবছি পড়াতে তো চলে আসবে, কারণ আমার ঘরে ব্যাটারিও পর্যন্ত একটা নেই বা একটা চার্জার নেই, কি করে পড়বে সেটাই টেনশন করছিলাম। তা রিমির বাপি বলছে আমি বাইরে গেলে পয়সা পাঠালে একটা চার্জার কিনে নেবে, কারণ সামনে তো বর্ষাকাল আসছে, আবার দেখতে দেখতে গরমকাল। তো এদিকে এর মধ্যেই কারেন্ট চলে এসছে, রিমির মাস্টারমশাইও চলে এসছে পড়াতে। আর রিমির বাপি আর আমি বাইরে বসে রয়েছি, কারণ আমাদের তো একটাই ঘর, আমরা এইভাবেই বাইরে বসে থাকি। যখন মাস্টারমশাই আসে বাইরে চা খাচ্ছিলাম। যাই হোক বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সবার পরিবারের খেয়াল রেখো। আর রিমিকে অনেক অনেক করে আশীর্বাদ করো। কাল কোনো আর এক ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। আর গুড নাইট, আজকের মতন এই পর্যন্ত।